নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। চটজলদি একটা মিষ্টি রেসিপি আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আজকে বানাবো ব্রেড মালাই। ব্রেড মালাইয়ের জন্য দেখুন বন্ধুরা, পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা এটা 8 পিস আছে। স্লাইস রুটি নিয়েছি। লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এটা 500 দুধ আছে। গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 বাটি। কাজু কুচিয়ে নিয়েছি, কেশর নিয়েছি, ঘি নিয়েছি, তেল নিয়েছি। এবার বন্ধুরা আমি এই পাউরুটিগুলো কেটে নেব। দেখুন এই সাইডগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সাইডগুলো বাদ দিয়ে দেবেন। আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে দেবো। দেখুন বন্ধুরা, এরকম সাইজ হচ্ছে। এটা যদি আপনারা লম্বা রাখতে পারেন বা মাঝখান দিয়ে আর একটা পিস করে নিতে পারেন, চৌকো পিস। এই পিসটাও খুব সুন্দর লাগছে, চৌকো চৌকো। এইভাবে আমি সব ব্রেডগুলো, পাউরুটিগুলোকে কেটে নেব। বন্ধুরা, মালাই ব্রেড বানানোর জন্য দেখুন এইভাবে কেটে নিয়েছি আমি স্লাইস করে। এবার আমি এই পাউরুটিগুলোকে তেলের মধ্যে ভেজে দেবো। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হোক, এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি হালকা লাল লাল করে ব্রেডগুলোকে ভেজে নেব। ব্রেড মালাইয়ের জন্য ব্রেডগুলোকে আমি ভেজে নিচ্ছি হালকা করে এগুলো ভেজে নিতে হবে। একদিকে আমি ভেজে নিচ্ছি আর একদিকে ব্রেডের রসের জন্য আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, কড়া নিয়ে নিয়েছি। এবার মালাই ব্রেডের জন্য মালাই ব্রেডের যে পাউরুটিটা আছে, ওই পাউরুটিটা রসে চোবাতে হবে। তার জন্য আমি দেখুন হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি, আর এই বাটির মাপে আমাকে জল দিতে হবে। চলুন তাহলে বন্ধুরা, আমি তাহলে রসটা বানিয়ে নিই। জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে নেব চিনিটাকে। এইটা মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। এটা রসটা বাড়াতে হবে, একটু চিটচিটে ভাব আসবে হালকা, তখন নামিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি ব্রেডগুলোকে ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে। দেখুন কত সুন্দর কালারও এসছে। এইভাবে আপনারা ভেজে নেবেন। এটা আমি এবার ছানটা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি আরো ব্রেডগুলোকে ভেজে নেব। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমি যে চিনির রসটা শিরাটা বানিয়ে রেখেছি, এই ব্রেডগুলোকে দেবো বলে তার মধ্যে ভেজে রাখা কিছু ব্রেড আমি ওর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেলে আবার এইগুলোকে দেবো। রসটার মধ্যে আমি ভেজে রাখা ব্রেডগুলো চুবিয়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে রেখেছি। গরম হয়ে গেছে। গরম অবস্থায় চিনির শিরাটা গরম আছে, গরম অবস্থায় আমি এগুলো ডুবিয়ে দিচ্ছি। একদিকে ডুবে গেছে আর একদিকে উল্টে দিচ্ছি। এটা আমি 10 মিনিটের মতন রাখবো, তারপরে তুলে নেব। এইভাবে আমি বাকিগুলো ভাজা হয়ে গেলে এইভাবে ডুবিয়ে করে নেব। বন্ধুরা, এগুলো দেখুন আবার একই প্রসেসে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তেলটাকে ঝরিয়ে দিলাম। ঝরিয়ে দিয়ে এই রসে চুবিয়ে দিতে হবে। এই রসে আমি 10 মিনিট আমার লাগেনি বন্ধুরা, আমার 2-3 মিনিটের মতন লেগেছে। এতে ভালোভাবে রসে ওইটা ভিজে গেছে। বেশি ভেজানো যাবে না, বেশি ভেজালে এটা গলে যাবে আর মালাইটা ঠিক মতন দেওয়া যাবে না। এটা একটু মচমচি রাখতে হবে।
যাতে রসটা অ্যাবজর্ব করে নেয় সেইটুকুনি রাখলেই হবে। আমি এইভাবে উল্টে দেবো। এবার একদিকে চুবে গেলে আর একদিকে আমি উল্টে দেবো। এইভাবে আবার একটু ব্রেড আছে, এগুলো আবার ভেজে নিচ্ছি। একদিকে হয়ে গেছে, আর একদিকে উল্টিয়ে দিই। দিয়েই আমি 2-3 মিনিটের মতন রেখে তুলে নিচ্ছি। এগুলো ভালোভাবে রসে ভালোভাবে সোক করে নিচ্ছে। আমি এবার তুলে নেব। বেশিক্ষণ রাখিনি, 2 থেকে 3 মিনিট রেখেছি। ব্রেড মালাইয়ের জন্য বন্ধুরা আমি মালাই বানিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, 500 দুধ দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে মালাই বানানোর জন্য। এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। মিষ্টির জন্য চিনি নিয়েছি, এতটা চিনি দিয়ে দেবো। চিনিটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ ভালো করে নেড়ে দিতে হবে। দুধটা ভালো করে ফুটে গেছে। দুধে আমি কেশরও দিয়েছিলাম, দেখুন কেশরগুলো ভেসে উঠেছে। এর মধ্যে আমি কুচানো কাজু বাদাম দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে মালাইটা। আর দিয়ে দেব গুঁড়ো দুধ, ছোটো বাটির 1 বাটি। এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না মালাইটা তৈরি হয়েছে ততক্ষণ ভালো করে নাড়তে হবে। বন্ধুরা দেখুন এই থিকনেসটা এসছে। আমার 20 মিনিট রেগে গেল, 15 থেকে 20 মিনিট, তার মধ্যে এতটা এসছে। এটাকে ভালো করে নাড়তে নাড়তে, দুধটাকে মারতে মারতে তারপরে এই পজিশনে চলে এসছে। আর একটু মারতে হবে, মেরে ঘন করতে হবে, তারপর ঠান্ডা করে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ব্রেড মালাই করার জন্য আমি ব্রেডগুলোকে ভেজে আর মালাই তৈরি করে নিয়েছিলাম। মালাইটা দেখুন, মালাইটা 5 মিনিট রেখে দিতে ঠান্ডা হতে এরকম জমে গেছে। আপনাদেরকে দেখিয়েছি কতটা ঘনত্ব হয়ে গেছিলো। ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পর তারপরে এই ব্রেডের মধ্যে লাগিয়ে দিতে হবে। আমি এই ব্রেডগুলোকে এইভাবে দুটো দুটো করে সাজিয়ে দিয়েছি। এইভাবে একটা ট্রের মধ্যে দুটো দুটো করে সাজিয়ে নিচ্ছি। এই মাঝখানে আমি মালাইটা দিয়ে দেবো। মালাইটা কতটা ঘন হয়েছে। ওরা যদি চামচের সাইজের সাথে না দিতে পারেন এইভাবে গুছিয়ে, তাহলে হাতের মাধ্যমেও করে নিতে পারেন। এইভাবে আমি লাগিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে। এই একটা হয়ে গেল। এর মধ্যে এবার কাজু বাদাম দিয়ে দেবো। আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে হাত দিয়েও করে দেখিয়ে দিচ্ছি। চামচের থেকে হাত দিয়ে সুবিধা হবে বেশি, তাই আপনারা হাত দিয়ে করার চেষ্টা করুন। বাদাম দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো করি। ব্রেড মালাই রেডি হয়ে গেছে, গার্নিশও করে নিয়েছি। দেখুন সার্ভ করে নিয়েছি।
এইভাবে আপনারা বানাবেন, দেখুন কত সুন্দর হয়েছে। খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। দেখতে তো খুব সুন্দর আর হয়েছে। দেখি একটা টেস্ট করি, এই দিক দিয়ে একটা টেস্ট করি। খুব সুন্দর হয়েছে দেখুন মালাইগুলো, ব্রেডের মাঝখানে উপরে কাজু নরম তুলতুল করছে দেখুন। ভেতরে কাজু আছে, ভেতরেও কাজু আছে দেখুন। খেয়ে দেখো টেস্টটা কেমন হয়েছে। হেভি হয়েছে, হেভি লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। ক্ষীরের মতন মালাইটা হয়েছে। হ্যাঁ, ক্ষীরের মতো লাগছে পুরো মালাইটা। আর যে রুটির যে উপরে ব্রেড দিয়ে যে উপরের আর তলার যে জিনিসটা, মাঝখানে তো মালাই আছে, উপরে ব্রেড নিচে ব্রেড, এগুলো কিন্তু একদম নরম তুলতুল না, একটুখানি ক্রাঞ্চিনেস আছে, তাই খেতেও খুব সুন্দর লাগে। নরম তুলতুলে হলে মালাই লাগানো যাবে না, ওটা ভেঙে ভেঙে যাবে। ওই জন্য একটুখানি অল্প রসের মধ্যে চুবিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রেখে তুলে নিতে হবে। খুব সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না যে এটা রুটি দিয়ে বানানো, পাউরুটি দিয়ে বানানো। আর বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে, তাদেরকে চটজলদি যদি কিছু মিষ্টির জিনিস তৈরি করে দেওয়া যেতে পারে, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে সোজা। দেখালাম পুরো বিষয়টা। পাউরুটি আর দুধ তো সবার ঘরে প্রায় থাকে। খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যেটা বানাবেন সেটা কেমন হয়েছে, আর আমার ভিডিওটা দেখে আমার এই জিনিসটা কেমন লেগেছে আপনাদের দেখতে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা এখানে আমি এই মিষ্টির পর্ব শেষ করলাম। আরও পরবর্তী দিনে আরও নতুন নতুন মিষ্টির রেসিপি বা অন্যান্য রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। এখন আমি কম রেসিপি দিতে পারছি, যেহেতু আমার বেবি হয়েছে, খুব ছোট, বেশিক্ষণ আমি রান্নাঘরে থাকতে পারি না। চলুন তাহলে বন্ধুরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।